বন্ধুরা এখানে আমি চানা নিয়েছি দেখেন 1 কাপ। আর এখন আমি নেব বন্ধুরা 1 কাপ ময়দা। এখন 1 চামচ চিনি অ্যাড করব, একটু এলাচের গুঁড়া, দুধ নিয়েছি দেখেন 2 চামচ, এখানে বেকিং পাউডার দিতেছি 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলা ভালো করে হাত দিয়ে মেখে নেব, যাতে গুটি ভাবগুলো না থাকে, তার জন্য সেটা আমি আস্তে আস্তে ভালো করে মেখে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আমি তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা এখন আমি রসমালাই বানাবো। বন্ধুরা আমি যে চানাটা রেডি করে রেখেছি ব্যাক ক্যামেরায়, সেটা তোমাদের সাথে শেয়ার করি নাই। সেটা হয়তো অনেকে জানা আছে, বা যাদের জানা নাই নতুনদের উদ্দেশ্যে বলতেছি। যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই সেই চানাটা কীভাবে তৈরি করবেন আমি সেটা একটা ভিডিও করে দেখিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখেন শুকনো উপকরণটা আমি মেখে নিয়েছি। এখন চানাটা বন্ধুরা ভালো করে হাত দিয়ে ডলে ডলে ভালো করে এটাকে মূল্যায়ন করে নিতে হবে, সফট করে নিতে হবে, না হলে রসমালাই গুলা ফেটে যাবে। এগুলোকে ভালো করে এরকম হাত দিয়ে মেখে নিতে হবে, সফট একটা ডো তৈরি করতে হবে। যেটা আমরা ভালো করে হাত দিয়ে মেখে নিই, হাত দিয়ে ডলে ডলে নিই, তাহলে আমাদের রসমালাইগুলো ফাটার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা যারা আমার ভিডিওটা ক্লিক করে এতটুকু পর্যন্ত দেখে আসছেন, প্লিজ সবাই একটি করে লাইক করে দেবেন, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। বন্ধুরা এগুলো আমার ডলা হয়ে গেছে। আর এগুলো দেখেন এইভাবে এতটুক করে করে নিয়ে এগুলা হাত দিয়ে গোল গোল করে বানিয়ে নেবেন। আমিও দেখেন এগুলা গোল করে বানিয়ে নিয়েছি। তো এখন আমি বন্ধুরা চুলাতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তাই এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব চিনি। দেখেন 1 কাপ দিয়েছি, দিয়ে আরও অর্ধেক কাপ চিনি দিচ্ছি, দিয়ে এখন আমি 2 কাপ পানি দিয়ে দিতেছি। এখন বন্ধুরা চিনি পানি দুটো একসাথে নেড়ে ছেড়ে দিয়ে একটা রাবের মতো সেটা তৈরি করে নেব। এটা ভালো করে জাল করে নেব। চিনিটা যতক্ষণ গলে নেয় ততক্ষণ জাল করে আমি নিয়েছি। চিনিটা আমার গলে গেছে। এখন দেখেন আমি রসমালাইগুলো একটা একটা করে ভাজার জন্য এগুলো ফ্রাই প্যানে দিতেছি। এগুলো আমি সবগুলা দিয়ে দেব একসাথে। দিয়ে এগুলো বন্ধুরা 5 থেকে 7 মিনিট আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখেন। এখন এগুলা জাল হওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখেন বন্ধুরা, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখেন কিরকম ফুলেরগুলো ডবল হয়ে গেছে। তো এগুলো আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। নিয়ে এখন আমি এগুলা ছেঁকে রেখে দিয়েছি। এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসিয়েছি। বসিয়ে এখানে দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে দেব চিনিটা এভাবে ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখেন বন্ধুরা, আমার চিনিটা গলে আসতেছে। তো বন্ধুরা দেখেন আমার চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দেব। সেটা চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে। দুধ দেওয়ার পরে সেটা ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি অর্ধেক কাপ চিনি দিয়েছি, কারণ এখানে আমি রসমালাইগুলো একটু যাতে মিষ্টি হয়, খেতে ভালো লাগে, তার জন্য আমি দিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো বা অল্পও দিতে পারো। তাই এখানে আমি একটু চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি হয়। বা এখানে আমি কোনো ড্যানিশ দুধ দিচ্ছি না, এখানে গুঁড়োর দুধ আর একটু লিকুইড দুধ দিয়ে যে আমি এগুলো করতেছি, তার জন্য চিনিটা একটু বেশি করে দিয়েছি। এখন দেখেন আমি রসমালাইয়ের বলগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে 8-10 মিনিট সেগুলো আমি জাল করে নেব। দেখেন বন্ধুরা, 8-10 মিনিট পরে জাল করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা আমি নামিয়ে নিয়েছি। নিয়ে দেখেন একটা বক্সের মধ্যে ঢেলে রেখেছি, সেটা ঠান্ডা হয়ে গেছে। তাই এখন বন্ধুরা আমি একটা বাটিতে নিচ্ছি। বাটিতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার আজকে রসমালাই রেসিপিটা কীরকম হয়েছে। সেটা বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাতে বলবে না। আর এভাবে বানিয়ে নিতে পারো, ঘরের মধ্যে রসমালাই বানিয়ে সেটা খেতে পারো। দেখেন একটা বাটিতে নিয়েছি, এখন সেটা পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।